গতকাল আমাদের ত্রিপুরা রাজ্যের নির্বাচন ঘোষণা হয়েছে। ঘোষণা 7 ঘন্টা অতিক্রম হইতে হয়নি, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জায়গার মধ্যে বিজেপির মাফিয়া দ্বারা ষড়যন্ত্রমূলকভাবে কীভাবে সুরমার আমাদের জনপ্রিয় ব্যক্তি প্রণজিৎ নমশূদ্রকে কীভাবে আক্রমণ করে হত্যালীলা সংঘটিত করে। প্রণজিৎ নমশূদ্র কালকে প্রাণে মারি দিয়েছে, এর আগেও অনেকবার আক্রান্ত হয়েছে। কমলপুরের মহকুমা প্রশাসক জানে, ওনার গাড়ি পুড়েছিল, আপনারা জানেন। সরকার পরিবর্তনের ফলে 18 বিধানসভা নির্বাচনের পরে প্রণজিৎ বাবুর উপর অনেকবার অসংখ্য বাবার আক্রমণ সংঘটিত হয়েছে। যারা ওকে মারল, যারা ওকে আক্রমণ করলো, আপনারা জানেন। গত উপনির্বাচনের সময় আমি সেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলাম সুরমাতে, আমার উপর কীভাবে আক্রমণ সংঘটিত করা হলো, আমার গাড়ি ভেঙে দেওয়া হলো। বাইকে সেই দিন আমি গাড়িতে ছিলাম না, তাহলে প্রণজিৎ বাবুর মতো আমারও আজকে শ্মশানের দুব্বা উঠতো। তাই আমরা সবাই একজুটভাবে গণতন্ত্রের আমরা জয় চাই। এই অশুভ শক্তির বিসর্জনের জন্য আমরা সবাই এক ছাদের তলে এসে এই অশুভ শক্তিকে ত্রিপুরা রাজ্য থেকে সরাতে হবে, না হলে আমার মারা, বোনরা, আমার ভাইরা, দাদারা কেউ আর ভালো থাকবে না। আমি প্রণজিৎ নমশূদ্র পরিবারের খুব কাছের লোক, ওনার সঙ্গে আমার অন্তরঙ্গে খুব ভালো সম্পর্ক। ওনার এই সময়ে যাতে ভালোভাবে কাটিয়ে উঠতে পারে তাদের সঙ্গে আমি আছি। যত রকমের সহযোগিতা লাগবে আমি তো কন্টিনিউ তাদের সঙ্গে যোগাযোগ রাখবো। আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটি আহ্বান থাকবো, এবং আহ্বান থাকবো এই এলাকার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ এই অশুভ থেকে বিসর্জন করুন। আর নাহলে আপনি আজকে প্রণোদিত হয়েছে, কালকে আপনার ঘরে ছেলেটা হবে। এই আপনার তৃণমূল কংগ্রেসের টিএমসির কি পোস্টে ছিলেন? আমি ত্রিপুরা তপশিলি জাতির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক এবং সুরমা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, এবং গত উপনির্বাচনের ক্যান্ডিডেট ছিলাম।